আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। বর্তমান ফুটবল বিশ্বে এমন একজন প্লেয়ার আছেন যিনি ফুটবল খেলেন না। ফিফার দৃষ্টিতে তিনি মূলত ক্রিকেট খেলে থাকেন। হ্যাঁ, কার কথা বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। রাফিনহা দিয়াস। তিনি সামনের আইপিএলে বিরাট কোহলির সাথে আরসিবিতে খেলবেন। গতকাল ফিফা দ্য বেস্টের পুরস্কারটা দেওয়া হলো, সেখানে রাফিনাকে টপ থ্রিতে রাখা হয়নি। এটা একটা বিতর্ক। তার থেকেও বড় বিতর্ক কি, ফিফার যে সেরা 11টা গঠন করা হয় সেখানেও রাফিনহা নেই। গতবার রাফিনহা কি পারফরমেন্স করেছে সেটা আপনারা সবাই জানেন। 61+ গোল অ্যাসিস্ট, আমি যদি ভুল না করে থাকি 38টা গোল এবং 23টা অ্যাসিস্ট রাফিনহা গত সিজনে করেছেন এবং ইউসিএল এর সর্বোচ্চ গোলদাতা। লা লিগায় বিগ ম্যাচে গোল করা, রিয়াল মাদ্রিদের এগেনস্টে 5টা গোল তিনি গতবার করেছেন। বায়ার্ন মিউনিখের সাথে ইউসিএল এ হ্যাটট্রিক করেছেন। ডোমেস্টিক ট্রেবল জিতেছেন বার্সেলোনার হয়ে। এইসব পারফরমেন্সের পরেও যদি একটা প্লেয়ার দিনের পর দিন অবহেলার শিকার হয়, সেই প্লেয়ারের জন্য এই জিনিসটা কতটুকু মানসিক চাপের আপনারা বুঝতে পারছেন। ফর এক্সাম্পল আমি বলতে পারি 2024 সালে ভিনিসিয়াস জুনিয়রকে যখন ব্যালন ডিওরটা দেওয়া হলো না, রদ্রিকে দেওয়া হলো, তারপর ভিনিসিয়াসের পারফরমেন্সের উপর একটা ভাটা পড়েছে। সেই থেকে ভিনিসিয়াস কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারছেন না, যদিও তিনি বলেছেন 10 গুণ শক্তিশালী হয়ে তিনি ফিরবেন। এমনটা কি রাফিনহার হাতে হতে পারে না? রাফিনহা কিন্তু ব্যালন ডিওর অনুষ্ঠানে যখন তিনি সেরা তিনেও রইলেন না, তিনি কিন্তু একটা কথা বলেই ফেলেছিলেন যে আমার পারফরমেন্স অনুযায়ী যদি আমি আর একটু উপরের দিকে থাকতাম তাহলে আমার ভালো লাগতো। ইনফ্যাক্ট রাফিনহার ওয়াইফ ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন রাফিনহা মনে হয় ফুটবল খেলেন না, রাফিনহা বাস্কেটবল খেলে থাকেন। দেখেন, ফিফার দ্য বেস্টে ডেম্বেলেকে জেতানো হলো। এখানে অনেকগুলো কারণ থাকে, প্রত্যেকটা দেশের কোচ এবং ক্যাপ্টেনরা এখানে ভোট দেন, ফ্যান্সদের কিছু ভোট থাকে, জার্নালিস্টদের কিছু ভোট থাকে, ওভারঅল মিলিয়ে একটা প্লেয়ারকে এগুলো দেওয়া হয়। বাট রাফিনহা কি ফিফার সেরা 11-এ থাকারও যোগ্য না? ফিফার সেরা 11টা যদি আপনি আমাদের পড়ে শোনায়, গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন জিয়ানলুইজি দন্নারুমা, অনুমেই ছিল। রাইট ব্যাকে জায়গা পেয়েছেন আশরাফ হাকিমে, লেফট ব্যাকে জায়গা পেয়েছেন নুনো মেন্দিস। এখানে পিএসজির প্লেয়াররাই বেশি। সেন্টার ব্যাকে আছেন উইলিয়াম পাচো এবং লিভারপুলের ভির্জিল ভ্যান ডাইক। মিডফিল্ড আছে 4 জন, ফরমেশনটা 4-4-2। মিডফিল্ড আছে পেদ্রি, ভিতিনা, জুড বেলিংহাম, কোল পারমার এবং স্ট্রাইকিং এন্ডে আপনার উসমান দেমবেলে এবং লামিন ইয়ামাল। এখানে জুড বেলিংহাম গতবার কি পারফরমেন্স করেছে এবং কোল পারমার ক্লাব বিশ্বকাপ বাদে খুব বেশি ভালো পারফরমেন্স করেছে? এই দুইটা প্লেয়ার এখানে থাকা ডিজার্ভ করে না। এই দুইটা প্লেয়ার না থাকলে অবশ্যই এখানে রাফিনহার জায়গা পেত। এখান থেকে বার্সেলোনার 2015-16 মরশুমে ফিরে যায়। তখন নেইমারের সাথে যেই অকারেন্সগুলো হয়েছিল, নেইমার যেই জিনিসগুলো ফেস করেছিল, 2024-25 মরশুমে এসে রাফিনহা সেম জিনিসগুলো ফেস করতেছেন। তখন নেইমার হয়তো অনেক সময় অনেক বড় পারফরমেন্স করে পর্দার আড়ালেই থেকে গেছে অন্যদের কারণে। আমি এখানে কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না। 2024-25 সালে এসেও বার্সেলোনার পিয়ার সিস্টেমের কারণে রাফিনহা ভালো পারফরমেন্স করেও পর্দার আড়ালেই থেকে যাচ্ছেন। সো এইভাবে চলতে থাকলে হয়তো রাফিনহা দিনের পর দিন ভালো পারফরমেন্স করে যাবেন, বাট বার্সেলোনার মেইন ম্যান বা খুব বেশি প্রায়োরিটি বার্সেলোনায় তিনি পাবেন না। যাই হোক, আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ।